বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। কালকে তোমাদের লক্ষ্মী পুজো দেখালাম, আজকে লক্ষ্মীর তোলা দেখাবো তোমাদের। দেখো, আজকে আমি সব জায়গায় জায়গায় ধানের জায়গায় ধান, তারপরে কুনকির জায়গায় কুনকি হাঁড়ির মধ্যে রাখবো। সব কিছু তুলে রাখতে হবে, কারণ লক্ষ্মী না তুললে মানে আমাদের নিয়ম আছে আর কি, বাড়ি থেকে বেরোতে পারবে না। লক্ষ্মী তুলে নিলে তারপরে সকলেই তো ছেলেরা বাইরে বেরোয়, অফিস টফিসে যায়, তো যার জন্য লক্ষ্মীটা আগে তুলে নিতে হয় আমাকে স্নান করে। আর বহু পুরনো মানে নিয়ম হয়ে আসছে যে আলতা সিঁদুর একটুখানি পায়ে লাগিয়ে, দেখেছো, একটু আলতা সিঁদুর পায়ে আলতা লাগিয়ে নিয়েছি, পায়ে সিঁদুর করে নিয়েছি, তারপরে লক্ষ্মী তুলতে হয়। মানে এটা নিয়ম হয়ে আসছে বরাবর, তো সেটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, আমিও সেরকমই পালন করছি। তো আমি দেখো এই মা লক্ষ্মীর ছবি তুলে নেব, মালাটা বাসি হয়ে গেছে ফেলে দেব, আর এই ধান টান সব কিছু জায়গায় জায়গায় তুলে রেখে দেব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আসেনি তাদের আসার জন্য আমন্ত্রণ রইল। আর সকলেই ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ যোগায়। আর একটা ভিডিও করতে জানো তো অনেক 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 কষ্ট করতে হয়। একটা ভিডিওর পিছনে অনেক রকম মানে ভিডিও এডিটিং করা, তারপরে সব কিছু করা, মানে অনেকটা সময়ও লাগে, অনেকটা কষ্টদায়ক, অনেক কাজের মাঝখানে আমাদের এগুলো করতে হয়। তোমরা বুঝতেই পারছো। আশা করি তোমাদের কাছে এটা মূল্য পাবো। তোমরা কিন্তু স্কিপ করো না, হ্যাঁ? চলো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, স্নান পুজো সেরে আমি একেবারে চলে এসেছি কিচেনে। কিচেনে এখন আমি ডাঁটা, সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, এগুলো আমি পোস্ত বেটে নিয়েছি, পোস্ত দিয়ে করব, ঠিক আছে? আর এখানে করব, দেখো, ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর ছোলা আলুটা ঘুগনি করব, ঠিক আছে? এই দুটো রেসিপি তোমাদের আমি দেখাচ্ছি, তোমাদের দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভাই বোনেরা, তোমরা সকলেই পাশে থেকো, সাথে থেকো, আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। যারা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনো আসেনি তাদের আসার জন্য আমন্ত্রণ রইল। তো চলো দেখতে থাকো। প্রথমে গ্যাসটা আমি জ্বালিয়ে নিই, কড়া বসিয়ে দিয়েছি। কড়া এবার আমি সর্ষের তেল দিচ্ছি, আমি সর্ষের তেলে রান্নাটা করব। পোস্ত সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে, তাই না? তো সেই জন্য আমি সর্ষের তেলটা ইউজ করছি এখানে। তো দেখো বন্ধুরা, এবার আমি দেব এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। 5 ফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে, তাই না? তো 5 ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, লঙ্কাটাও তার সাথে একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করবো, একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি তো আলুগুলো দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে ডাঁটাগুলো অ্যাড করলাম, আবার ডাঁটাগুলো দিয়ে আমি সমানে নাড়তে থাকবো। আর হ্যাঁ বন্ধুরা,
আমি তেলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়েছিলাম। এই যে তেলের মধ্যে একটু নুন দিয়েছি না, এর জন্য কী হবে বলো তো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটু তেলের মধ্যে আমি নুন দিয়েছি। আর পাঁচফোড়নের মধ্যে যখন সজনে ডাঁটা পড়ে না, তখন বেশ গন্ধটা খুব ভালো লাগে। তোমাদের কার কার এই গন্ধটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে। একটু আমি লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল ভালো লাগে বেশ। একটু সামান্য আরও হলুদ দিচ্ছি আমি। অনেকে কী করে বলো তো, পোস্ততে হলুদ ছাড়া করে, অনেকে আবার একটু হলুদ দেয়। তো আমি দু রকমই করি, আজকে হলুদটা দিলাম। তো যেটুকু নুন দিয়েছিলাম ওটুকু যথেষ্ট নয়, সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম আমি। এবার এটাকে একটু ভালো করে নাড়তে হবে। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব একটু বেশি ভাজা হয়ে গেছে। তো অসুবিধা নেই, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি যেটা করে থাকি, সবেতেই 4-6টা চিনি দিয়ে থাকি। তোমাদের কার কার পছন্দ, কার কার অপছন্দ অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আমরা অবশ্যই সবসময় গরম জল ইউজ করব। একটু জল দিলাম, কারণ আলুটা আর ডাঁটাটা একটু সেদ্ধ করতে হবে। অনেকটাই এখন সেদ্ধ করা বাকি আছে। ওপরটা ভাজা ভাজা হয়েছে, কিন্তু ভেতরে কাঁচা আছে, জানো তো। বন্ধুরা দেখো, আমি কিন্তু পোস্তটা দিয়ে দিয়েছি। আর এরপরে আমি আর পোস্তটাকে না একদম মিহি করে বাটিনি, একটু গোটা গোটা রেখেছি, ঠিক আছে। তো ওটা একটু গোটা গোটা মানে কি একেবারে যে আধ ভাঙা তা নয়, মানে একটু গোটা গোটা থাকলে না ওটা টেস্টটা বেশি ভালো লাগে আমার। জানি না তোমাদের কার কীরকম লাগে, কিন্তু আমার ভালো লাগে। তো দেখো, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। না, একটু বাকি আছে সেদ্ধ হতে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা একটু চাপা দিয়ে রেখে দিই। তো বন্ধুরা, আমার কিন্তু ডাঁটা আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। একটু মাখা মাখাই রেখেছি ইচ্ছে করে, কারণ এটাকে পুরো ড্রাই করিনি, ঠিক আছে। তো এটাই খেতে বেশি ভালো লাগে, একটু মাখা মাখা থাকলে খেতে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই এটা খেতেই ভালোবাসে। তো চলো, একটা রেসিপি আমার কমপ্লিট হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। তো চলো, এটা আমার হয়ে গেছে, এটা ঢেলে রেখে দিই। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। সর্ষের তেলেই করব। তো তোমরা জানো যে যে কোনো নিরামিষে আমি একটু হিং দিতে ভালোবাসি, তো সেই জন্য আমি একটু হিং ফোড়ন দিলাম। তো দেখো, আমি মশলাটা দিয়েছি, মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। আমি মশলাটা কষাবো, আর আমি এটা পুরো কাঁচা লঙ্কাতেই করবো, এতে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না। যে লাল ভাতটা দেখছো, এটা তেলের মধ্যে আমি চিনি দিয়েছি প্রথম কথা, দ্বিতীয় কথা কাশ্মীরি মির্চ আছে, ঠিক আছে। তো আমি যে চিলি পাউডার একদমই লাল লঙ্কা দেবো না, কেন কি এটা কাঁচা লঙ্কাতে করবো আমি। তো দেখো, এটা একদমই তেল ছেড়ে এসেছে। এরপর আমি কিন্তু ছোলা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি নাড়বো, বেশ খানিকক্ষণ নাড়বো, একটু কষা কষা হয়ে যায়। এরপর আমি একটু এতে নুন দেবো, একটু ভাজা ভাজা হবে এখন। তো আমি একটু নুন দিচ্ছি, হাতে করেই দিলাম। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে, রুটি কিংবা পরোটার সাথে। সেটা আমি টমেটো দিতে পারতাম, দিলাম না এই কারণে, আর শুক্রবার তো টমেটো দেওয়া যাবে না। টমেটো দিলে এটা আর কি টেস্টি হতো। শুক্রবার তোমরা খুব ভালো করে জানো টক খাওয়া যায় না, আর সব রান্নাতেই আমরা টমেটো দিই, কিন্তু এটাতে দিচ্ছি না এই কারণে, আর শুক্রবার বলে। শুক্রবার না হলে কিন্তু টেস্টের সাথে আমি টমেটো দিতাম। তো চলো, এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। খুব বেশি সময় লাগবে না, কেন কি দুটোই সেদ্ধ করা তো। এটা এখন আমি গ্যাস
গ্যাসের আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো। তো বন্ধুরা দেখো, আমার ছোলা আলুর তরকারি কিন্তু একদম ফুটে উঠেছে। তো এটাও একটু মাখা মাখা থাকবে, একদম ড্রাই করব না। এতে এখন আমি শাহি গরম মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, গরম মশলাটা দিয়ে আমি এটা নেড়ে নিলাম। অলমোস্ট হয়ে গেছে এটা। এবার ওপরে আমি ধনে পাতা কুচনোটা দিয়ে দিই। ধনে পাতা কুচনোটা দিয়ে দিলে কমপ্লিট ছোলা আলু তরকারি। তো দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর এটা খেতেও সুস্বাদু আর অত্যন্ত স্বাস্থ্যকর। এটা যদি মুড়ি, রুটি কিংবা কোনো কিছু দিয়ে না খাও, শুধু বাটি করে খেলেও কিন্তু পেটটা ভরবে আর শরীরের পক্ষেও খুব ভালো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও। যে যেখান থেকে দেখছো সকলে অনেক ভালোবাসা নিও। আর সকলে পাশে থেকো বন্ধুরা, সাথে থেকো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।